আসসালামু আলাইকুম। বিডি ওয়েদার লাইভের বিকেলের বিশেষ আবহাওয়া বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ১৯শে জুন, রোজ শুক্রবার। জুম্মার পর দুপুর গড়িয়ে এখন বিকেল, আর সেই সাথে দেশের আবহাওয়াতেও বেশ বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এইমাত্র পাওয়া সর্বশেষ এবং শতভাগ নির্ভরযোগ্য পূর্বাভাস নিয়ে আপনাদের সাথে আছি। ভিডিওর মূল খবরে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। প্রতিদিন দেশের আবহাওয়ার একদম নিখুঁত এবং লাইভ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রিয় দর্শক, আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বর্তমানে মৌসুমী বায়ু বা বর্ষার বাতাস বাংলাদেশের উপর অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় বিরাজ করছে। এর ফলে আজ দুপুরের পর থেকেই দেশের আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে আজ বিকেল, সন্ধ্যা এবং রাতে কেমন আবহাওয়া বিরাজ করবে আসুন ধাপে ধাপে জেনে নিই। প্রিয় দর্শক, এবার নজর দেওয়া যাক দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দিকে, যেখানে বৃষ্টির তাণ্ডব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কতা অনুযায়ী আজ বিকেল থেকে রাতের মধ্যে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং তীব্র বিদ্যুৎ চমকানো সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এই তিন বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং উত্তরের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নিচু এলাকাগুলোতে ইতিমধ্যেই পানি জমতে শুরু করেছে। উজানে ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এর ফলে এই অঞ্চলগুলোতে আকস্মিক পাহাড়ি ঢল এবং স্বল্পমেয়াদী বন্যার চরম ঝুঁকি তৈরি হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। এবার জেনে নেওয়া যাক রাজধানী ঢাকা, রাজশাহী এবং দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিকেলের এবং রাতের আবহাওয়া পরিস্থিতি। আজ সকাল এবং দুপুরের দিকে এই অঞ্চলগুলোতে কিছুটা ভ্যাপসা গরম থাকলেও বিকেলের দিকে আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় আজ বিকেল বা সন্ধ্যার দিকে হঠাৎ করে কালো মেঘ জমে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং রাজশাহীর কিছু অংশে সন্ধ্যার দিকে কালবৈশাখীর মতো ক্ষণস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই বৃষ্টির ফলে গত কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরম এবং অস্বস্তি অনেকটাই কেটে যাবে এবং রাতের তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেয়ে জনজীবনে স্বস্তি ফিরে আসবে। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক এবং অভ্যন্তরীণ সতর্কবার্তার দিকে এবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া যাক। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা বা গভীর মেঘের সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে সমুদ্র উপকূল, দ্বীপসমূহ এবং বন্দরগুলোর উপর দিয়ে যে কোনো সময় প্রবল বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই প্রবল ঝুঁকির কারণে দেশের ৪ সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা থাকায় এই বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। পরিশেষে আগামী ২ থেকে ৩ দিন অর্থাৎ শনি ও রবিবার দেশের আবহাওয়া কেমন থাকবে তা জানা অত্যন্ত জরুরি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে এই ভারী বৃষ্টিপাতের ধারা আগামী অন্তত ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাই এই সপ্তাহান্তে যারা বাইরে ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্যই ছাতা ও রেইনকোট সাথে রাখবেন। আপনাদের জন্য বিশেষ সতর্কতা হলো, ভারী বর্ষণের সময় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই আকাশে কালো মেঘ জমলে বা মেঘের গর্জন শোনা গেলে কোনো অবস্থাতেই খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় নেবেন না। দ্রুত, নিরাপদ এবং পাকা ভবনের নিচে অবস্থান নিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনার জেলার আকাশ কেমন
বৃষ্টি হচ্ছে নাকি মেঘলা, তা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরকেও নিরাপদ রাখুন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বিডি ওয়েদার লাইভ চ্যানেলে। সবাই নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।